এইমাত্র যে ভিডিওগুলো দেখতে পারলেন, এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনাকে প্রথমে দুইটা প্রম্পটের প্রয়োজন হবে। ভালো করে দেখুন। প্রথমে আপনি এই প্রম্পটের একটা স্ক্রিনশট দিয়ে নিন। এখনই একটা স্ক্রিনশট দিন, ভালো করে দেখুন। একটু নিচে এক লাইন বাকি আছে, এটাও আপনি দেখে নিন। এরপরে ২ নাম্বার প্রম্পট হচ্ছে এটা। প্রথম উপরেরটা হচ্ছে ফটো প্রম্পট এবং দ্বিতীয় যে এই প্রম্পটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিডিও প্রম্পট, মানে ভিডিও জেনারেট করার জন্য। তো প্রথমে উপরের প্রম্পটটা দিয়ে আমরা ফটো জেনারেট করব। এজন্য আমরা জিমিনি অথবা চ্যাট জিপিটি যে কোনো একটা অ্যাপে চলে আসবো, ফটোটা দিব, নিচে আমরা প্রম্পটটাকে পেস্ট করে দিব। এই যে দেখুন, প্রম্পটটাকে দিয়ে দেওয়ার পরে ও আমাদের ফটো তৈরি করে দিবে। ফটো থেকে আমরা এখান থেকে ফটোটাকে সেভ করে নিব। তো এবারে ফটো আপনাকে জেনারেট করে দেওয়ার পর আপনি ফটোটাকে সেভ করে নেবেন। এক এক করে আপনি যতগুলো ক্যারেক্টারের ছবি তৈরি করতে চান সবগুলো আপনি তৈরি করে নেবেন। দেখুন, আমি এখানে আমার নিজের ছবি দিছিলাম, সেটা দিয়ে তৈরি করে দিচ্ছে না। এরপর আমি কি করলাম, চ্যাট জিপিটি ব্যবহার করলাম। চ্যাট জিপিটি আমাকে কিন্তু আমার নিজের ছবি তৈরি করে দিয়েছে। আপনি চাইলে এই ভিডিও আপনার নিজের ফেস দিয়ে বা নিজের ফটো দিয়েও তৈরি করতে পারেন। এবারে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ২ নাম্বার যে প্রম্পট, ভিডিও প্রম্পট, এটাকে আমাদের কপি করে নিতে হবে। এখান থেকে ধরে আমরা সম্পূর্ণটাকে কপি করে নিব। অবশ্যই আপনারা তো প্রথমেই প্রম্পটটাকে পেয়ে গেছেন। তো এবারে আপনি যে কাজটা করবেন, গুগল ক্রোমে চলে আসবেন, এখানে গুগল ফলো লিখে সার্চ করবেন। এবারে এই ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে ক্রিয়েট উইথ ফলো এটার উপরে ক্লিক করবেন। এবারে একদম নিচে দেখতে পারবেন এখানে এই যে প্লাস আইকন দেওয়া থাকবে এবং নিউ প্রজেক্ট, আপনি এখানে ক্লিক করে দিবেন। এবারে একদম নিচে দেখতে পারবেন এই যে টেক্সট টু ভিডিও লেখা আছে, এটার উপরে ক্লিক করে ফ্রেমস টু ভিডিও এটাকে আপনি সিলেক্ট করবেন। এবারে যে কাজটা করবেন, এখানে প্লাস আইকন থাকবে, তো একটু ব্যাকে আসবেন। এখানে দেখুন এই যে প্লাস আইকন নিচে, এখানে ক্লিক করে দিবেন। আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করে আপনি যে ক্যারেক্টারের ভিডিও তৈরি করতে চান সেই ক্যারেক্টারটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে আপনি ডান লেখা আসবে, ডানে ক্লিক করবেন। এবারে ক্রপ এন্ড সেভে ক্লিক করে দিবেন। এবারে ছবিটা আপলোড হয়ে একদম নিচে চলে আসবে। এবার এখানে দেখতে পাবেন আমাদের যে প্রম্পটটা আমরা কপি করলাম, সেই প্রম্পটটা দেওয়ার একটা জায়গা আছে। আমরা এখানে প্রম্পটটাকে দিয়ে দিব, তারপর এখান থেকে সেন্ড করে দিব। এই যে এখানে দেখুন সেন্ড আইকন, আমরা এখানে ক্লিক করে এটাকে সেন্ড করে দিব। তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিও জেনারেট হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের ভিডিও তৈরি করা কিন্তু হয়ে গেছে। এবারে আমরা উপরে আসবো, এখান থেকে এই যে সেভ আইকন, এখানে ক্লিক করে আমরা এখান থেকে 720 এটাকে রাখবো। অরিজিনাল সাইজ এটার উপরে ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিওটা সেভ করে আমরা একটু ওপেন করে দেখবো যে আমাদের ভিডিওটা কতটুকু সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হইতেছে এবং আপনি চাইলে কিন্তু এই একই ভাবে আপনার নিজের ছবি দিয়েও এরকম ভিডিও খুব সহজেই তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ফলো করুন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন।